সবাইকে গুড মর্নিং। সবাই ভালো আছো তো? আজকের থেকে আরম্ভ হয়ে যাচ্ছে আমাদের সেই অনেক দিনের অপেক্ষার পরে সেই লং রাইড, ঠিক আছে, পুরুলিয়া রাইড। সবাইকে স্বাগতম। সবাই ভালো থেকো, সবাই শুভ কামনা করো। আর লেটস গো। সেট আপে গিয়ে দেখা হচ্ছে। বাবা আসি তাহলে, বুঝলে? সাবধানে থাকবে, ঠিক সাবধানে যাবো। ওখানে কে ফোন করে, আমি রাস্তায় যেখানে যেখানে দাঁড়াবো ফোন করবো তোমার কাছে। ঠিক আছে, আসি তাহলে। ও মা, আসি, সাবধানে থাকবে। তাহলে যাই, আমি গিয়ে ফোন করবো তোমার কাছে ঘন ঘন। আসলুম। হুম। তাহলে লাস্ট বারের মতন পাওয়াটাকে, হ্যাঁ, আমি গিয়ে ফোন করবো। সাধু ভালো থাকবি, বলমাই করবি নি, মার খাবি নি দিনের হাতে। হ্যাঁ, সব ফ্রেন্ডস আমরা রাস্তায় চলে এসেছি। এটা আমাদের বাড়ির রাস্তা, ঠিক আছে। একদম পুরো আমাদের ম্যাপ লাগিয়ে নিয়েছি, রায়দিঘি টু বাঘমুন্ডি। আমরা যাচ্ছি আজকে পুরুলিয়া, স্বপ্নের দেশ, সেই ঐতিহ্যবাহী সেই শহর, ঠিক আছে। পুরুলিয়া, অযোধ্যা পাহাড় ঘুরবো, পুরুলিয়া ঘুরবো। আকাশটা দেখো কত সুন্দর। সো আমি এখানটায় এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আবার রাস্তায় গিয়ে দেখাচ্ছি। কারণ আমাদের যে টাইমে বেরোনোর কথা সেই টাইমে আমরা বেরোতে পারিনি, অনেকটাই লেট। যেহেতু লেট সেহেতু একটু তো রাস্তা মেকআপ করে নিতেই হবে, ঠিক আছে। সো এক গায়ে ডায়মন্ড হারবারে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, কটা বাজে? একুরেট টাইম বলো। বন্ধুরা, আমরা এইমাত্র এসে পৌঁছালাম ডায়মন্ড হারবার। এখনও গিয়ে পৌঁছায়নি ডায়মন্ড হারবার, এইমাত্র এন্ট্রি করলাম, ডায়মন্ড হারবার ঢুকছি। তা ঘড়িতে এখন বাজে 6:56, ঠিক আছে। 6:56-এ আমরা ডায়মন্ড হারবার এন্ট্রি করলাম। ভাবছি ডায়মন্ড হারবার হয়ে যাব না রায়চক হয়ে যাব। রায়চক দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। আর আমরা এবারে একদম সম্পূর্ণ একটা নতুন রুট দিয়ে যাব, ঠিক আছে। সবই তোমাদেরকে বলবো, ঠিক আছে। দেখে নাও, এটা হচ্ছে সকালবেলার ডায়মন্ড হারবার। সকালের ডায়মন্ড হারবার দেখো কত সুন্দর লাগছে, দেখো। ওপারে কিছু দেখাই যাচ্ছে না, খুব সুন্দর লাগলো সকালবেলার ডায়মন্ড হারবার। তো ডাইরেক্ট রায়চকে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এসে গেলাম ডায়মন্ড হারবারে, এইমাত্র আমরা ডায়মন্ড হারবার ঢুকছি। ঘড়িতে এখন বাজে 6:50। ঘড়িতে এখন 6:50। সো আমরা এইমাত্র ডায়মন্ড হারবার ঢুকলাম, এখন ঘড়িতে 6:50। তা আমরা ডায়মন্ড হারবারে ভাবছি ভেসেল এখানে পাবো কি পাবো না, তাই আমরা রায়চক দিয়ে যাব। রায়চকে গিয়ে আবার দেখা হচ্ছে।
সকালবেলা ডায়মন্ড দেখে নাও, ডায়মন্ড হারবার সকালবেলা খুব সুন্দর লাগছে, খুব বিউটি। আর এখানে আই লাভ ডায়মন্ড বললে ডায়মন্ড হারবার বলে লেখা ছিল, সেটা কী হলো, আছে এখনও আছে। আমি ভাবলাম আমাদের ঝড় বৃষ্টিতে উড়ে চলে গিয়েছে হয়তো। না, দেখেন ওই আই লাভ ডায়মন্ড হারবার, আই লাভ ডায়মন্ড হারবার, বাই বাই ডায়মন্ড হারবার। আবার পরে দেখা হবে, এখন দীর্ঘ 6-7 দিন আর দেখা হচ্ছে না এই ডায়মন্ড হারবার চেটিঘাটা। আমরা রায়চকে গিয়ে দেখাচ্ছি। আমরা রায়চকের গার কাছাকাছি এসে গিয়েছি, আর একটু দূরেই রায়চক। আমরা রায়দিঘি থেকে মানে আমাদের বাড়ি থেকে এসেছি প্রায় 45 কিলোমিটারের মতন এই অবধি। ঘড়িটা কটা বাজে এখন জানি না, বলতে পারছি না। রায়চকে গিয়েই দেখব, ঠিক আছে। রায়চকের রাস্তা দেখো কত সুন্দর রাস্তা, ভালো রাস্তা, দোকানপাট আছে চারদিকে, ঠিক আছে। আমাদের দুদিকে কত সুন্দর সিনিক বিউটি, সুপার লাগছে। সকালের আকাশ, সকালের বাতাস, সকালের মুক্ত পরিবেশ, খুব ভালো, খুব ভালো লাগছে। আরও বিশেষ করে আরও যখন রায়চকে নদীর ধারে গিয়ে পৌঁছাবো তখন তো আরও ভালো লাগবে। খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে, ঠিক আছে। কি হলো আবার এখানে, ঠিক আছে। খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এই পর্যন্ত এসেছি, শুধু ডায়মন্ড হারবার যে নদী, সেই নদীটা আমাদেরকে পার হতে হবে, ঠিক আছে। সেই ডায়মন্ড হারবার নদী পার হতে পারলাম না এখনো পর্যন্ত। 8টা বাজতে যায়। 8টার সময় যদি মেদিনীপুর গিয়ে পৌঁছাতাম তাহলে কত ভালো হতো, কত অনেকটা এগিয়ে থাকতে। একে আমরা লেট, তারপর আবার আমরা সাওয়া লেট, যেটা বলে আর কি। হোক, এটাই তো এনজয়, এটাই তো রাইড, ঠিক আছে। এনজয় হবে, রাইড হবে, সব কিছু হবে তার মাঝখানেও, ঠিক আছে। এই আমরা রায়চক ঘাটে ঢুকে গিয়েছি। এখানে এই রায়চকের ঘাটেই, এখান থেকে এবারে তো বন্ধুরা, আশেপাশে রাস্তাঘাট আশা করি বুঝতে পারছো যে আমরা আর ওপারে নেই। আমরা এখন ডায়মন্ড হারবার পার করে চলে এসেছি। রাস্তাটা দেখো কত সুন্দর, কত সুইট রাস্তা। এখন ঘড়িতে হচ্ছে কি সময় 8টা 6 সকাল। আমরা এখন খুকরাহাটি থেকে পার হয়ে যাচ্ছি, ঠিক আছে। রাইডটা এনজয় করো, খালি রাইডটাকে এনজয় করো। কত সুন্দর পরিবেশ দেখো, কত সুন্দর রাস্তা। আমাদের এখানে দেখাচ্ছে 6 ঘন্টা 48 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। ডেস্টিনেশন হচ্ছে গিয়ে 298 কিলোমিটার, 298 কিলোমিটার যেতে হবে মোট। 6 ঘন্টা দেখাচ্ছে, 7 ঘন্টা দেখাচ্ছিল ওপার থেকে, এবার 6 ঘন্টা কত মিনিট 48 মিনিট দেখাচ্ছে, দেখা যাক, ঠিক আছে। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে নন্দকুমারের থেকে তখন আবার অন্যদিকে যেতে হবে। আমি নন্দকুমারে গিয়ে আবার তোমাদেরকে, আমরা এখন দাঁড়িয়ে আছি চৈতন্য মোড়, ঠিক আছে। বাস স্ট্যান্ড বলতে পারো এটা। একটা চৌমাথা মোড়। এই যে গোলপার্কটা দেখতে পাচ্ছ, এই গোলপার্কটা এদিকে গেলে এটা থেকে, যেটা মহিষাদল হয়ে
যা না ভাই, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এদিকে গেলে তো তমলুক, ঠিক আছে, মহিষাদল হয়ে তমলুক, এদিকে গেলে দুর্গা চক, সামনে গেলে বালির চক, ঠিক আছে, এই পারে গেলে খুকড়াহাটি। তা আমরা খুকড়াহাটি হয়ে এলাম, খুকড়াহাটি থেকে আমরা বালির চকে, আমার দুর্গা চকের দিকেও যাব না, বালির চকের দিকেও যাব না, আমরা যাব মহিষাদল হয়ে। এই যে দেখো বাসটা চলে যাচ্ছে, বাসটার ওপার থেকে, ঠিক আছে, ওই রাস্তা ধরে চলে যাবো। এই যে গোলপার্ক, গোলপার্কের ওপার দিয়ে রাউন্ড দিয়ে ঘুরে ওপারে চলে যাব, একদম মহিষাদল হয়ে তমলুক। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দকুমার চৌমাথা মোড়ে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে গোলপার্কটার মতন দেখা যাচ্ছে, ঠিক আছে, এই গোলপার্কটা জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে চৌমাথা মোড়, নন্দকুমার চৌমাথা মোড়। সোজা গেলে দীঘা, এদিকে গেলে তো তমলুক হয়ে পাঁশকুড়া। তা আমরা যাবো তমলুক হয়ে পাঁশকুড়া। এবার বলতে পারো যে তোমরা এই রাস্তা ধরে যাচ্ছ কেন পুরুলিয়ায়, ঠিক আছে। তা পুরুলিয়ায় যাচ্ছি কেন এই রাস্তা ধরে, কারণ এটাই আমরা যেখানে থাকি রায়দিঘিতে, ম্যাপে তোমরা দেখতে পাবে যে এখান থেকে আমাদের সব থেকে শর্টেস্ট রুট হচ্ছে গিয়ে এই রুটটা, একদম পুরো কোলাঘাটের সামনে যে পাঁশকুড়া, সেখানে গিয়ে উঠবো। পাঁশকুড়া থেকে একদম সোজা রাস্তা, ঠিক আছে। এই হচ্ছে কি এখন এখানে দাঁড়িয়ে আছি, নন্দকুমার চৌমাথা মোড় জায়গাটার নাম। সময় ঘড়িতে 8:55, ঠিক আছে। আর বাইকটা এখানে রেখেছি এই আলিশান হোটেলে, আলিশান হোটেলে এখন কিছু টিফিন করবো, টিফিন করে, ঠিক আছে, ওকে। পরে আবার ওই তমলুক রোডে উঠে টিফিনটা সেরে নিই, তারপর আবার বলছি। এটা হচ্ছে নন্দকুমার চৌমাথা মোড়। আমরা এখন চৌমাথা মোড়ে দাঁড়ালাম একটু, ঠিক আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দকুমার চৌমাথা মোড়ে, নন্দকুমার চৌমাথা মোড়। এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট তমলুক, ওপার দিয়ে ঘুরে রাউন্ড করে একদম ডাইরেক্ট যাবো তমলুকে। লাগছে না গাড়িটার অবস্থাটা দেখো খালি, তাহলে কি করবি ওখানে, খেয়ে নিবি নাকি? পুরো ব্লগার ভাব। সো ফ্রেন্ডস, আমরা এখন রওনা দিচ্ছি নন্দকুমার থেকে। নন্দকুমারের চৌমাথা মোড়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। সময় এখন ঘড়িতে 9:19, ঠিক আছে, 9:19 বাজে। আমরা এখন এখান থেকে যাব তমলুকের রাস্তা ধরে পাঁশকুড়া গিয়ে ঠেলে উঠবো, পাঁশকুড়ায় গিয়ে উঠবো। আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়েতে। কি করে না, বাসে বসে বসে মারা পান খাবে আর মারা খালি ফেলবে, আওয়াল চোদা লোক সব। সো আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে কন্টিনিউ 60 স্পিডে যাব, ঠিক আছে। এখান থেকে আর দেখাচ্ছে, এখনও দেখাচ্ছে 6 ঘন্টা 15 মিনিট, আর যেতে হবে 259 কিলোমিটার। রাস্তা দেখো, রাস্তাটাকে এনজয় করো, সিনিক বিউটি, এত সুন্দর রাস্তা, কত সুন্দর রাস্তা দেখো। এখানে গাড়ি চালিয়ে পুষিয়ে যাবে। হয়তো আমার এটা সেই বড় শিশির গাড়ি নয়, তা হলেও এতেও মস্তি আছে ভাই। স্প্লেন্ডার নিয়ে আমি যাচ্ছি না, এমনি যাচ্ছি পুরুলিয়া, এতে বিশাল মস্তি আছে এই গাড়িতে। এটা থেকে দুটো লেন্থ, সিঙ্গেল ওয়ে রুট, এটা সিঙ্গেল ওয়ে। এটা যাবে তো যাবে, ওটা আসতে তো আসছে। কন্টিনিউ আমরা এখন 60 স্পিডে যাব, ঠিক আছে। এখন যে জায়গাটা সামনে পড়বে তাই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বেতাল দিঘি, ঠিক আছে। পুরুলিয়া রাইডিসবন খাঞ্চি, জায়গাটার নাম কি রে বাবা, খাঞ্চি। রেড সিগন্যাল, কন্টেনারটা দেখো জাস্ট, কত উঁচু, কত হাইট, আলট্রা লেভেল। বড় বড় কন্টেনারটা বাবা। আমরা অ্যাবাভ 60 স্পিডে যাব, বেশি স্পিডে যাব না। গুগল ম্যাডামকে বলে দিয়েছি যে ম্যাডাম আমাদের ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিও। জাস্ট রাস্তাটা দেখো, দেদার রাস্তা, দেদার। এই যে এই লেন্থটা যারা নর্মাল স্পিডে যাবে, ধরো 50, 40, 55, ঠিক আছে, ওদের জন্য। আর ওই ধারের লেন্থটা হচ্ছে কি ওটা 60+, 65, 70, 80 অ্যাবাভ যারা আছে, যারা যাবে 80+ যারা যেতে চাও, ঠিক আছে, তাদের জন্য ওই ধারের লেন্থটা।
লেন্থ ওয়াইজ গাড়ি চালাবো সবসময় গাইস, তাতে বিপদ আপদ কম হবে। যা যা যাও যাও, কী হলো, ভয় লেগে গেল? হ্যাঁ তাই না, ঠিক আছে। আস্তে 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 তোমাদের একটু ওয়েট করো, একটু পরেই তোমাদেরকে পাহাড় দেখাবো। পাহাড় পাহাড় গায়েস, পাহাড়। ভাবতে পারছো স্প্লেন্ডার প্লাস নিয়ে 100 সিসি গাড়ি নিয়ে পাহাড়ে, পুরুলিয়ার পাহাড়ে অযোধ্যায় ঘুরে বেড়াবো গায়েস। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার ফলো সব কিছু করে দাও জলদি জলদি। তোমাদের সাপোর্ট সব থেকে বেশি দরকার আমার, তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। জাস্ট রাস্তা, শুধু রাস্তা, রাস্তা তো রাস্তাই হয়। তো এদিকে গেলে পাঁশকুড়া আমাদের বাঁদিকে, ডান দিকে কি জানি না, ঠিক আছে। সোজা গেলে কোলাঘাট, আমরা যাবো পাঁশকুড়া। না না, আমরা পাঁশকুড়া লাইন যাবো, পাঁশকুড়া লাইন। আমরা উপর দিকে যাবো না, কোলাঘাটে যাবো না, আমরা পাঁশকুড়া হয়ে বেরোবো। পাঁশকুড়া হয়ে বেরোই ভালো হবে। হাইওয়েতে আর গেলাম না, বুঝলে। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 9:43, আর জায়গাটার নাম হচ্ছে গিয়ে জয়রামবাটি। জয়রামবাটি থেকে আমরা এখন পূর্ব মেদিনীপুরে বুকেই আছি, ঠিক আছে। এখান থেকে এখনও দেখাচ্ছে 245 কিলোমিটার, সময় দেখাচ্ছে 9:43। বন্ধুরা, আমরা অনেকটা বাইক চালিয়ে এলাম, প্রায় 130 কিলোমিটার 140 কিলোমিটারের মতো, ঠিক আছে। এসে এই ডেবরা টোল প্লাজা দেখে যাও, আমার পিছনে ডেবরা টোল প্লাজা লেখা আছে, জুম করে দেখে নাও। ডেবরা টোল প্লাজা, বাজে 11:10। এখন বাইকটার অবস্থা দেখো, বাইকটার হাল এই। আর আমি তো আমার বাইকটা কেমন লাগছে দেখো, দেখে বলো বাইকটা কেমন লাগছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, ঠিক আছে। ওপর দিয়ে আমার মাথার ওপর থেকে যাচ্ছে হচ্ছে কি মুম্বাই হাইওয়ে, মুম্বাই কলকাতা হাইওয়ে বা চেন্নাই হাইওয়ে, তো হাইওয়ে বলতে পারো। ওই হাইওয়ে থেকে আমরা ওপর দিয়ে নামলাম, নেমে দিয়ে এই ব্রিজের নিচ থেকে, ঠিক আছে, টানেল দিয়ে যেতে হবে, ঠিক আছে। টানেল দিয়ে ডান দিকে ঘুরে গেলেই খড়গপুরের লাইনে, খড়গপুরের রাস্তা তোমরা ইজিলিভাবে চলে আসতে পারবে, ঠিক আছে। ওপরে সোজা বেরিয়ে গেলে তাহলে তোমরা চলে গেলে মুম্বাই চেন্নাই হাইওয়ে। আর এটা নিয়ে কিছু মনে করো না, এটা চুলদাড়ি একটু কাটতে হবে, ঠিক আছে। রানিং বেরোয় এসছি, ঠিক আছে। রানিং জানো তো, মানে অনেকদিন ধরে চেষ্টায় ছিলাম, সুযোগ পেয়েছি তাই বেরোয় আসা, ঠিক আছে। একটু এগুলো অ্যাভয়েড করো, জাস্ট এনজয় করো ভিউটা, জাস্ট ভিউ। গোবেদাও দাঁড়িয়ে আছে দেখো, গোবেদাও ব্লক করছে। ব্রিজের তলা কত সুন্দর ঠান্ডা, আমাদের যা হয়েছে এই রোডে যা করেছে আমাদের এই রোড, বিশাল কিছু করে ফেলেছে আমাদের সঙ্গে, ঠিক আছে। এই জায়গাটার নাম কি? বাদশাহী রোড। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে বাদশাহী রোড। বন্ধুরা, অনেক জায়গা থেকে অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি, ঠিক আছে। এই জায়গাটার নাম দেপাড়া, ঠিক আছে। এখন আমরা পশ্চিম মেদিনীপুরের ভিতরে আছি। মন্দিরটা দেখো, কত সুইট মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় তারা জয়। ব্রিজটার নামটা কি? কংসাবতী নদী এটা, বুঝলে। কংসাবতী নদীর ওপর দিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা। আর কংসাবতী সেতু পার হওয়া মানেই ঝাড়গ্রাম, আর কিছুক্ষণ। বিরাট ঢেউ চলছে, অফবিট। ঝাড় দিচ্ছে নাকি? রাস্তা ঝাড় দিচ্ছে তোমাকে? সত্যি ঝাড় খাওয়াচ্ছে। রাস্তা কন্ডিশন এমন কেন ভাই? What a view man, what a scenic beauty. যা ভাই যা, what a scenic beauty man. কংসাবতী নদীর ধারে চলে এসেছি আমরা। দেখো এই কংসাবতী নদী, ওই দেখা যাচ্ছে সই
ওই দেখা যাচ্ছে কংসাবতী নদী, ওটা পুরো শুকনো, মাঝে মাঝে একটু করে জল আছে, তাই না? পুরো শুকনো, মাঝে মাঝে একটু করে জল আছে। ও সোনালি, সোনালি দেশ আমাদের, সোনালি। চারিদিকে শুধু সোনা ফলছে, সোনা 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 আর সোনা, চারিদিকে শুধু সোনা আর সোনা। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, সিনিক বিউটি, সিনিক বিউটি, হোয়াট এ সিনিক বিউটি। তার সাথে আমাদের স্প্লেন্ডার ভাই যা চলছে, পুরো মাখন মাখন চলছে, পুরো মাখন। চলো চলো চলো, সাইড দাও সাইড দাও সাইড দাও, এই চলো চলো। মায়েরা সামনে যাচ্ছে, বাচ্চারা পিছনে আসছে। বাবা, ব্রিজটা দেখো, ঢেকুচকুচ ব্রিজ। ও কি হচ্ছে, বাঁধ ভেঙে গেছে, কাদের পুকুরের বাঁধ, বাঁধ ভেঙে আর জল নাকি না, ওরকম সিস্টেম, এক্সট্রা জল তো আসছে। বন্ধু পলাশবনিতে এখন আমরা আছি, এখন আমরা পলাশবনি। বিনপুর, দুকিমি, শিলদা 14। ব্যাগগুলো ঠিক করে রাখবো। দেখুন তো, নামশোল নাকি নামশোলের পিছনে মূর্তিগুলো রাখা থাকবো খালি, বিরসা মুন্ডার মূর্তি নাকি কি মূর্তি, হ্যাঁ সিপাহী বিদ্রোহ যা করেছিল, সিপাহী একদম সেই লেভেলের মস্তি হবে, সেই লেভেলের মস্তি হবে। আমরা গিয়ে একবার পৌঁছাই, আজকে গিয়ে রুম নেবো, সেই রুমটা পেলে তবে তো। বিনপুর রোড, বিনপুর রোড বলছিলাম, অ্যাকচুয়ালি বিনপুর এই হচ্ছে কি বিনপুরের মোড়, বিনপুর বাজার বলতে পারো। আমরা যাব লেফট, লালঘর, লালঘর এদিকে। এটা এটা হচ্ছে এই রাস্তা চলে গেছে লালঘরের দিকে, লালঘর, লালঘরের রাস্তা ওইটা। অন্য কোনো দিন হবে আমি। বড় বাঁক, ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টে, ঝাড়গ্রাম এরিয়ায় আছি আমরা। হ্যাঁ ঝাড়গ্রাম এরিয়া, গুগল তো এদিকেই দেখাচ্ছে। বটগাছটা দেখো, বটগাছটা দেখো, দুটো দুটো বটগাছ, বট আর আসত্য, সঙ্গে শিব পার্বতীর মন্দির মনে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সামনে এবারে আমডাঙ্গা, আমডাঙ্গা মোড় আসতে চলেছে, আমডাঙ্গা মোড়, আমডাঙ্গা। দুপারে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধান ক্ষেত ছাড়া কিছু দেখতেই পাচ্ছি না। বাঁকুড়া 97, 97, রায়পুর 36 কিমি, বাঁকুড়া 97, রায়পুর 36 কিমি। কিমি, এখানে মোড়টা ভালো তো, কি সুন্দর লাগলো। মুখাই চক নাকি কি জায়গাটার নাম জানি না, তোমরা জেনে থাকলে বলে দাও, কমেন্ট 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 সেকশানে। দুদিকে গাছগুলো কত সুন্দর লাগছে, ইউক্যালিপটাস কি বলে, হ্যাঁ ইউক্যালিপটাস। তার সঙ্গে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, আমরাও যাচ্ছি, আমার ডেস্টিনেশন আর বেশি বাকি নেই, ঠিক আছে। ক্যাম্পে খাওয়া দাওয়া করলাম, করে একটু হালকা ঢুলু ঢুলু ভাব, ঘুম ঘুম ভাব পাচ্ছে, ঠিক আছে। ভালো রাস্তা পেলে ঘুম পায়, আর খারাপ রাস্তা হলে গাড়ি চালানোর ইচ্ছা হয় না। কোন দিকে যাবো,
ও ও লাল পাহাড়ের শাড়ি কিরকম উঠছে দেখো না। ও জঙ্গলটা কত সুন্দর লাগছে দেখো, রাস্তার ভিউটা দেখো, হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। জঙ্গলটা কত ঘন ভিতরে, তোমরা দেখতে বুঝতে পারছো কি বুঝতে পারছো জানি না, ঠিক আছে। অন্ধকার অন্ধকার ভাব হয়ে এসছে এখন, ঠিক আছে। বেলাবেলি ঢুকলে আরো ভালো হতো, তাই এখানে ঢুকতে আমাদের রাত হয়ে গেল। এইসব জঙ্গল এরিয়া পার করে চলে যাওয়া দরকার ছিল। কত সুন্দর জায়গা দেখো। আমি বলছি জায়গাটা দেখো, উঠে বসবো, বলছি উঠে বসবো। জঙ্গল জঙ্গল জঙ্গল। সুন্দর দৃশ্য, সুন্দর দৃশ্য, উপভোগ করার মতনই দৃশ্য সত্যি। একদম অবহেলা করা যায় না এই দৃশ্যটাকে। ওকে বেবি কাম অন। লেফট লেফট, আমবাটি আমবাটি, মালাবাটি মালাবাটি, সরি আমবাটি না মালাবাটি, মালাবাটি। বাঁশপাহাড়ি ঝিলিমিলি 44 কিমি এখনো, ঠিক আছে। আমরা এ করে করে ব্লগিং করে করে যাচ্ছি, আর তোমার বৌদি বৌদি ট্রেনে ট্রেনে তুলতে যায়। সত্যি এখানকার পরিবেশ খুব অপরূপ সুন্দর। সামনে একটা ঢাল দেখতে পাচ্ছি, বড় বড় ঢাল। শুধু রাস্তার ঢালটা দেখো কত সুন্দর লাগবে, একদম এই নেমে গিয়ে শরীর উঠে গিয়েছে। ও লাভলি লাভলি। ঠান্ডা লাগছে, আর তোমাদের ভিজিবিলিটি কমে যাবে এক্ষুনি, সরি, ঠিক আছে। কুল্লি কুল্লি মস্তি করছে ওরা। এটা জঙ্গলমহল ঢুকেছি, জঙ্গলমহল, দিস ইজ জঙ্গলমহল। রোডটা দেখো খালি, ও ফুল মস্তি ফুল মস্তি ফুল মস্তি, হোয়াট এ জঙ্গল। রাস্তাটাও সুন্দর। গাড়ি ক্লাচ প্লেটটা কি গেল? ক্লাচ তো আমি ধরে চালাই না, আমার তো অভ্যেস নেই। শোরুম থেকে কাজ করানোর পরেই অবস্থা হয়েছে। শোরুম মিস্ত্রি ও কি কাজ করিয়েছে বলো তো, ক্লাস তো এখন ধরতেই হবে। ক্লাস তো পাহাড়ি রাস্তায় এসেছি মানে ক্লাস করবো না। ঘড়িতে এখন বাজে 4:21, আমরা সিঁদুরিয়া ফেলে যাচ্ছি। জঙ্গলটা দেখো কত ডিপ জঙ্গল। গাছগুলো কি গাছ? শাল গাছ, শাল পাতা না, শালবন শালবন।
ফ্রেন্ডস, আজকেকার ভিডিও এই পর্যন্ত দিলাম, আবার কাল দেখতে পাবে। ঠিক আছে, আজকে আর ভিডিও করছি না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, আমার ভিডিওতে ভালো আসছে না, বুঝলে। এখনও যা রাস্তা বাকি প্রায় 90 কিলোমিটার। ঠিক আছে, 90 কিলোমিটারের মতন বাকি আছে, ওটা আমরা যাই এখন গিয়ে হোটেল বন্ধুরা, খুঁজবো। এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা এই সামনে একটু গেলেই আমাদের আমাদের শেষ পিছনে হবে। জঙ্গলটা দেখো, ঠিক একবার আছে? গিয়ে একবার সম্পূর্ণ ঘুরে যাও। আপনি দেখে নিন জঙ্গলটা, আস্তে করে, আস্তে 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 করে। দেখে নিন বন্ধুরা। ওই দেখুন হ্যাঁ। একটা গাড়ি আসছে, দেখুন জঙ্গল বিশাল বিশাল জঙ্গল। দেখুন আস্তে আস্তে দেখুন। বিশাল এই আমাদের বিশাল হচ্ছে এরিয়া জঙ্গল। বিশাল, সেই লেভেলে মস্তিষ্ক, রাস্তাটা সেই দেখুন, লেভেলে। তোমার রাস্তাটা। যদি ঘরে বসে থেকে খালি ভাবো যে যাবো রাস্তাটা যাবো দেখুন, যাবো, ক্যামেরা করে যাচ্ছে, তাহলে রাস্তা দেখা যাচ্ছে না, দেখুন রাস্তা। তাহলে সেটা একদম বৃথা হবে। ঠিক আছে, তোমরা রাস্তা দেখুন, না ওই ভেবে মনে বেরিয়ে করো পড়ো। যে রাস্তা শেষ হয়ে যাচ্ছে, দেখুন ভালো করে দেখুন, ওই দেখুন যেন ঢালের লেবে গেছে, দেখুন কিন্তু আবার উঁচুর দিকে উঠে গেছে বন্ধুরা। তাও কত দেখা হবে রকম বন্ধুরা, কত বাই বাই, রকম। টাটা। ঘরে বন্ধু। বসে প্রকৃতিকে এনজয় করতে পারবে না তোমরা। প্রকৃতিকে এনজয় বুঝতে করতে গেলে পারবে না প্রকৃতির বন্ধু। মাঝে আসতেই হবে তোমাদের। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও ভিডিওটা বিরাট যদি মুশকিল ভালো লেগে বন্ধু। থাকে। যতটা ইনফরমেশন আমাদের দ্বারা সম্ভব ততটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, বাদ বাকি এখন তো কারোর বলতে হয় না, এখন ইন্টারনেটের যুগ। ঠিক আছে, ওটা সামনে এই ইজি এসে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বাই বাই, সবাই ভালো থেকো। আবার কাল লাইক সকালে দেখা সাবস্ক্রাইব হবে এন্ড বন্ধু। শেয়ার করে দাও। ঠিক আছে, ঠিক আছে? যতটা সম্ভব কাল Goodbye. অযোধ্যা সার্কিটে ঢুকবো। অযোধ্যা সার্কিটে যতটা পারি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। অল ডিটেলস যতটুকু আমরা জানতে পারবো সবই জানাবো। আমরা কি করি না করি সবকিছু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে, বাই। Goodbye. আজকে আর আপলোড দেবো কিনা বলতে পারছি না। আজ হয়তো হোটেলে যাবো, হোটেলে গিয়ে যদি ওয়াইফাই পাই আপলোড দেবো, না কাল সকালে আপলোড হবে। থ্যাংক ইউ, বাই।